গল্প ভালোবাসা ভালোবাসা। লেখায় ফারজানা ইসলাম ফারজু। সোফায় বসে আছে অয়ন। বাবা মায়ের জোরাজুরিতে বিয়ের জন্য পাত্রী দেখতে আসতে হলো। অয়ন বিয়েতে রাজি হচ্ছিল না। বাবা মায়ের প্রতিদিনের জোরাজুরি চিল্লাচিল্লি বন্ধ করার জন্য রাজি হওয়া। পর্দার আড়াল থেকে হাতে চায়ের কাপ নিয়ে এগিয়ে আসছে অধরা। চায়ের কাপ অয়নের সামনে দিতেই অয়ন অধরার দিকে তাকায়। অধরাকে দেখে অয়ন চমকে ওঠে। হাত কাঁপছে। অয়নের চায়ের কাপ হাতে নিল, সাথে সাথে কাপও কাঁপছে। অধরা অদ্ভুত দৃষ্টিতে তাকালো কিছুক্ষণ। ছেলেটার কোনো সমস্যা আছে মনে হচ্ছে। মেয়েদের ভয় পায় মনে হচ্ছে। অধরা পাশের সোফায় বসলো। অয়নের কপাল বেয়ে ঘাম ঝরছে। এই শীতে অয়নকে ঘামতে দেখে সবাই অবাক হয়ে যায়। অধরার বাবা অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি এত ঘামছো কেন? আসলে আমার অনেক গরম লাগছে। অয়ন ঘাম মুছে মুচকি হাসি দিয়ে অধরার দিকে তাকায়। অধরা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। ইচ্ছে করছে ছেলেটাকে মেরে বাসা থেকে বের করে দিই। দেখে মনে হচ্ছে বোকা। কি অদ্ভুত, এই শীতে সবাই কাঁপে আর উনি ঘামছে, আজব মানুষ। অয়নের বাবা পাশ থেকে বলে উঠল। অয়ন অধরার সাথে আলাদা করে কিছু বলবে? বাবা, আমার বলার মতো কিছু নেই। তোমার মেয়ে পছন্দ হয়েছে? অয়ন মাথা নিচু করে লজ্জায় চুপ করে আছে। অধরাকে তার পছন্দ হয়েছে। অধরাকে সে আজকে প্রথম দেখেনি। অধরা তার চেনা একজন প্রিয় মানুষ। অয়নের বাবা আবারও প্রশ্ন করল। অয়ন এবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বিয়ের দিন তারিখ ঠিক করলেন। বাসর ঘরে অধরা ঘুমটা টেনে বসে আছে। অসহ্য বিরক্ত লাগছে তার। পরিবারের চাপে বিয়েতে রাজি হতে হলো। অয়ন ঘরে ঢুকে দরজা আটকে দেয়। দরজা আটকানোর শব্দে অধরা চমকে ওঠে। ঘোমটা সরিয়ে দরজার দিকে তাকায়। অয়ন মুচকি হাসি ঠোঁটে কোণে রেখে অধরার পাশে বসতে আসলেই অধরা চিৎকার দিয়ে বলে উঠল, আপনি এখানে বসবেন না? অধরার আচরণে অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন ব্যবহার করার কারণ ঠিক বুঝছে না অয়ন। অয়ন ঢোক গিলে বলল, আমি তাহলে কোথায় বসবো? তা আমি জানি না। তবে আপনি এই রুমে ঘুমাবেন না। মানে, আপনি কি পাগল? আমি তাহলে কোথায় ঘুমাবো তা আমি জানি না। আপনি এই রুমে ঘুমাবেন না। অন্য রুমে ঘুমান গিয়ে। কিন্তু কেন? কারণ আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। অধরার কথায় অয়ন নিশ্চুপ হয়ে যায়। পাশে থাকা চেয়ারে বসল। কিছুক্ষণ চুপচাপ থেকে অধরাকে প্রশ্ন করলো, কেন মেনে নিতে পারবেন না? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি আপনাকে বিয়ে করতে চাইনি। ভাইয়া জোর করে বিয়ে দিয়েছে। ভেবেছিলাম আপনার সাথে আলাদা করে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। কিন্তু ভাইয়া সেই সুযোগ দিল না। অয়ন চুপচাপ বসে রইল। এই মুহূর্তে ঠিক কি করা উচিত অয়ন বুঝতে পারছে না। অন্য রুমে ঘুমানো সম্ভব না। বাসায় মেহমান বলতে খালা মনিকা আজ সকালেই চলে যাবে। বাবা মা নানান প্রশ্ন করবে, তখন কি জবাব দিব? অয়ন অধরার দিকে তাকায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি উপরে শুয়ে পড়েন। আমি ফ্লোরে শুয়ে পড়ব। আপনি কি পাগল? কেন? এই শীতে কিভাবে আপনি ফ্লোরে ঘুমাবেন? আপনাদের বাসায় কি অন্য কোনো রুম নেই? অবশ্যই আছে। কিন্তু আমি পারবো না অন্য রুমে ঘুমাতে। একটা কথা, বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমার আম্মু অসুস্থ, বিয়েটা আম্মুর জন্য করতে হয়েছে। আম্মুর ইচ্ছে ছেলের বউ দেখে মরবে। কেউ যেন বুঝতে না পারে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। সবার সামনে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এমন ভাব নিয়ে থাকবে। আমি পারবো না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি। আমার আম্মুকে কোনোভাবেই কষ্ট দিবে না। আমার আম্মু এই বিষয়টা জানলে কষ্ট পাবে অনেক। কিন্তু আপনি ফ্লোরে ঘুমাবেন? চিন্তা করবে না, কিছু হবে না আমার। অধরা উঠে দাঁড়ায়, দরজা খুলে অয়নের আম্মুর রুমের দরজায় এসে দাঁড়ায়। আম্মু, আসবো? মিসেস শাহিয়া শুয়ে আছে। অধরার ডাকে চোখ খুলে তাকায়, ভেতরে এসে বসো। অধরা ভেতরে এসে বসল।
আমার ছেলেকে তোমার কেমন লাগছে? ভালো। আমার ছেলে কিন্তু অনেক রাগী। অনেক রাগ করে বাসায় ফিরে এখন বউ চলে এসেছে। এখন তাড়াতাড়ি বাসায় চলে আসবে। তোমার উপর সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাবো। অধরা হাসি দিয়ে বলল, শুধু ঘুমালে হবে না। কেন? টাইম টু টাইম ঔষধ খেতে হবে, খাবার খেতে হবে। কথা না শুনলে বকা শুনবে কিন্তু। আমি যা বলবো তাই করতে হবে। যদি কথা না শুনো তাহলে শাস্তি আছে। এই শীতে জানালা কেন খুলে রাখছো? শীতের বাতাস ভালো লাগে। অধরা কিছুক্ষণ তাকিয়ে থেকে জানালা বন্ধ করে দিল। কম্বল টেনে দিয়ে চলে আসে। অয়ন দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। অধরার দিকে তাকিয়ে থেকে কিছুটা অবাক হয়ে যায় অয়ন। কিছুক্ষণ আগে অধরা এক কথা বলছিল, কিন্তু এখন সে এসব কেন করছে? কেন মিথ্যে মায়াতে জড়াচ্ছে? অধরা রুমে গিয়ে বিছানা গুছিয়ে কম্বল নিচে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। অয়ন দরজা বন্ধ করে ফ্লোরে বিছানা করে কম্বল নিয়ে শুয়ে পড়ে। অধরা শুয়ে থেকেও মনে শান্তি পাচ্ছে না। নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। অধরা অয়নের দিকে তাকায়, এই শীতের মধ্যে লোকটা ফ্লোরে শুয়ে আছে। যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমার জন্য অসুস্থ হয়ে যাবে। তখন নিজেকে কিভাবে ক্ষমা করব? এই যে শুনেন। জি, বলেন। আপনি বিছানায় এসে ঘুমাতে পারেন, তবে মাঝে একটা বিরাট দূরত্ব থাকবে। সমস্যা হচ্ছে না আমার। আমি ঠিক আছি। আপনি ঘুমাতে পারেন। দেখুন, আপনি অসুস্থ হলে আমার আপনাকে সেবা করতে হবে। আমি পারবো না আপনার সেবা করতে। আমার সেবা করতে হবে না আপনার। আমি নিজেকে সামলাতে পারবো। কম্বলের নিচে একবার ঢুকলে বের হতে ইচ্ছে করে না। এই লোকটা নাম্বার 1 শয়তান। অসুস্থ হয়ে আমাকে দিয়ে সেবা করাতে চাচ্ছে। তা তো আমি হতে দিচ্ছি না। অধরা নেমে কাঁপতে কাঁপতে অয়নের শরীর থেকে কম্বল সরিয়ে দিল। অয়ন বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি আপনার? আমি বলেছি উপরে ঘুমাতে। তার মানে আপনি উপরে ঘুমাবেন? আপনার সমস্যা হচ্ছে কোথায় বুঝছি না। আমি আপনার সেবা করতে পারবো না? আপনাকে আমার সেবা করতে কে বলছে? আমি তো আপনাকে একবারও বলিনি আমার সেবা করতে। তাহলে বারবার এক কথা বলছেন কেন? আপনি বলছেন না ঠিক আছে, কিন্তু আপনি সেই ব্যবস্থা করছেন যাতে আপনি অসুস্থ হয়ে যান, তারপর আমি আপনার সেবা করি। আপনি কি ভাবছেন আমি বোকা? অধরার কথা শুনে অয়ন কপালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে যতটা শান্ত ভেবেছি ততটা শান্ত না। কপাল কুঁচিয়ে অয়ন তাকিয়ে বলল, আপনি সত্যি বোকা? আমি বোকা না, আপনি বোকা। অয়ন কথা বাড়ালো না। মেয়েটাকে যা বলে তার উল্টো মানে খুঁজে বের করে। তাই অয়ন চুপচাপ তার কথা মেনে নিচ্ছে। আচ্ছা, আমি বোকা। আপনি যা বলবেন তাই হবে। অধরা কম্বল বিছানায় তুলে নেয়, দুজনের মাঝে একটা কোলবালিশ রাখলো। দেখুন, এবার ঠিক আছে। আপনি এখন ঘুমাতে পারেন। তবে একটা কথা, কোনো রকম চালাকি আমার সাথে করবেন না। যদি করেন তাহলে তার ফল ভালো হবে না। আমি কোনো রকম চালাকি করব না। আমার ঘুম আসছে, প্লিজ ঘুমাতে দেও। কম্বল টেনে দুজন ঘুমিয়ে গেল। শীতের সকাল মানেই আলসে হয়ে শুয়ে থাকা। ইচ্ছে করে না উঠতে, পাখির শত কিচিমিচি শব্দে ঘুম ভেঙে গেলেও আলসে হয়ে শুয়ে থাকে। অধরা জানালার পর্দা সরাতেই শীতের রোদ এসে পড়ল অয়নের চোখে মুখে। যদিও রোদ অয়নের ভালো লাগছিল, আরাম লাগছে আরো বেশি। সূর্যের আলো চোখে পড়তেই অয়ন চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকিয়ে অধরাকে দেখে অয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পাতাও নড়ছে না। অধরার সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি মূর্তি মনে হচ্ছে। এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? অয়ন কিছু বলল না। অধরা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গালে হাত দিয়ে ভাবছে, একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হতে পারে? নীল শাড়িতে এতটা সুন্দর লাগছে। আমি প্রেমে পড়েছি প্রিয়তমা। অয়ন উঠে টুথপেস্ট হাতে নিয়ে বারান্দায় আসলো। বারান্দায় ছিল গোলাপ গাছ। অয়ন রোজ গাছে পানি দিত। হাতে বোতল নিয়ে দেখলো গাছে পানি দেওয়া আছে। অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে।
দাঁত ব্রাশ করতে করতে ভাবছে, গাছে পানি দিল কি? আম্মু। ওহো, আম্মু হবে না। কারণ কখনো আমার রুমে আসে না দরকার ছাড়া। আসলেও গাছে পানি দিতে যাব কেন? তাহলে আব্বু। না, আব্বু না। অয়ন ফ্রেশ হয়ে খাবার টেবিলে যায়। অধরা হাসি মুখে সবাইকে খাবার দিচ্ছে। রুটিতে কামড় দিতে দিতে অধরার দিকে একবার তাকিয়ে নিল অয়ন। আজকে রান্না কি উনি করছেন? মিসেস সাহেয়া খেতে বললেন। হ্যাঁ, তোর বউ রান্না করেছে। রান্না জীবনে করেছে বলে মনে হচ্ছে না। খাবার তো মজা হয়েছে। তাহলে এমন কথা বলছিস কেন? মজা হয়েছে কোথায়? লবণ বেশি, রুটি পুড়িয়ে ফেলছে। এগুলো খাবার মানুষে খায়। অধরা কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল, এগুলো মানুষে না খেলে আপনি খাবেন কেন? আমি কি মানুষ না? মনে হচ্ছে না। কারণ মানুষ হলে আমার চোখের সামনে থেকে আমার নামে মিথ্যে বলতে পারতেন না। অয়ন কিছু বলল না। চুপচাপ খেয়ে উঠে সোজা রুমে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে অয়ন। পেছনে থেকে অধরা এসে বলল, আপনার চা। চা দিয়ে অধরা চলে যাচ্ছে। অয়ন বলে উঠল, তোমার হাতের রান্না সত্যি অসাধারণ। তাহলে বললেন কেন এসব কথা? তোমাকে রাগানোর জন্য। আমাকে রাগিয়ে আপনার কি লাভ? তুমি রাগলে দেখতে অনেক সুন্দর লাগে। অয়নের কথায় অধরা হালকা কেঁপে ওঠে। অধরা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। অয়ন চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হাসছে। বাহ, চায়ের স্বাদ ভালো। ভালোই রান্না পারে দেখা যাচ্ছে। আজকে সকালে রোদ উঠে গেছে। অন্যদিন কুয়াশায় ঢাকা থাকে পুরো শহর। হঠাৎ ফোনের রিংটোন বাজলো। অয়ন রুমে প্রবেশ করে। চায়ের কাপ টেবিলের উপর রেখে অধরার ফোন হাতে নিল। অধরা দৌড়ে এসে দেখল অয়নের হাতে ফোন। রেগে অয়নকে বলল, আমার অনুমতি ছাড়া ফোনে কেন হাত দিছেন? অয়ন বোকার মতো দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই অধরা হাত থেকে ফোন নিয়ে বারান্দায় চলে যায়। ফোন রিসিভ করে বলল, হ্যালো, কেমন আছো? ভালো। তুমি? কি করছো? তোমার কথা ভাবছি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, এখন রাখছি। আমার কাজ আছে। আচ্ছা, বাই। বাই। অধরা রুমে আসতেই অয়ন জিজ্ঞেস করল, কে কল করেছে? অধরা বাঁকা হেসে বলল, আপনি জেনে কি করবেন? আমি কার সাথে বলবো না বলবো সেটা আপনাকে বলতে যাব কেন? তার ঠিক আমাকে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি এটা মাথায় রেখো, তুমি এই বাড়ির বউ। এই মান সম্মান যেন নষ্ট না হয় সেই দিকে নজর তোমাকেই রাখতে হবে। তুমি এখন বিবাহিত, তোমার সংসার আছে। কিসে বিয়ে? আমি এই বিয়ে মানি না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমার কোনো সংসার নেই। আমি এই বাড়ির মান সম্মান কথা কেন চিন্তা করব? আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। আমি কিভাবে নষ্ট করলাম? আপনার জন্য আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছি। অয়ন কিছু বলতে গিয়ে চুপ হয়ে গেল। এই অসহ্য যন্ত্রণা কি তার পাওনা ছিল? বিয়ে করার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ে করেছে। সংসার জীবন যে এতটা ভয়ঙ্কর জানা ছিল না। অয়ন দেয়াল ঘড়ির দিকে তাকায়, 10টার ঘরে কাটা করছে। টেবিলের উপর থেকে মোবাইল হাতে নিয়ে বের হয়ে যাচ্ছে অয়ন। পেছনে থেকে অধরা প্রশ্ন ছুড়ে মারল, কোথায় যাচ্ছেন? আপনার না জানলেও হবে। আপনি শীতের কিছু নিচ্ছেন না। আমি এনে দিব। দরকার নেই। শুনেন। বলুন। বাহিরে অনেক ঠান্ডা পড়ছে। বাতাস, অনেক কাজ না থাকলে বাসায় থাকেন। আপনি আমাকে নিয়ে কেন ভাবছেন? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। শুনেন। অয়ন জোরে নিঃশ্বাস নিল। এবার ঘুরে তাকিয়ে বলল, সমস্যা কি? সমস্যা একটাই, আপনি এখন বাইরে যাবেন না। বাসায় থেকে কি করব? আপনার কথা কেন শুনবো? কাজল কালো চোখগুলো দিয়ে গভীর দৃষ্টিতে তাকালো অধরা। অধরার এই দৃষ্টি অয়নের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। অয়ন সাথে চোখ ফিরিয়ে নেয়। কেন এই অনুভূতিগুলো আমার? অধরা অয়নের সামনে গিয়ে শান্ত কণ্ঠে আস্তে করে বলল,
যদি কথা না শুনেন আম্মুর কাছে মিথ্যে বলে বকা শোনাবো। মিথ্যে কেন বলবেন? বললে সত্যি কথা বলবেন। কারণ আপনি কথা শুনছেন না। আপনার যা ইচ্ছে করেন। আমি গেলাম। অয়ন চলে যেতে চাইলে অধরা হাত চেপে ধরে। অয়ন রু কুচকে অধরার দিকে তাকায়। হাত ধরলেন কেন? আপনি যাবেন না তাই। হাত ছাড়ুন, আমি বাইরে যাব। আমি বলছি যাবেন না। অয়ন অধরার হাত সরিয়ে দিয়ে নিচু স্বরে বলল, আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো, ভালো হবে। অয়ন ঘুরে দরজার দিকে তাকিয়ে দেখলো অধরা দরজার আটকে দিয়ে শয়তানি হাসি দিল। অয়নের রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে গালে 2টা থাপ্পড় দিতে। কিন্তু পাচ্ছে না, প্রিয় মানুষকে কখনো আঘাত করা যায় না। আঘাত করলে নিজেকে কষ্ট পেতে হয়। অয়ন রাগ চেপে নিয়ে চুপচাপ দাঁত চেপে দাঁড়িয়ে আছে। অধরা ভ্রু কুচকে অয়নের সামনে এসে দাঁড়ায়। আমার সাথে লড়তে আসবেন না, জিতবেন না। বারবার হার মানতে হবে আপনাকে। তাই বলছি, আমি যা বলি তাই শুনবেন, এই বলে অধরা চলে গেল। অয়ন দাঁড়িয়ে হাসছে। সত্যি আমি তোমার কাছে অনেক আগেই হেরে বসে আছি। তোমার কাছে হার মানতেও আমি রাজি। অয়নের খালা ব্যাগ নিয়ে বের হচ্ছে। অয়ন তাকিয়ে থেকে বলল, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে কি? কয়দিন থাকো, তোমার বাসায় যাওয়ার এত তাড়া কেন? নীলার পরীক্ষা তুই তো জানিস। বাসায় না থাকলে পড়বে না ঠিক মতো। ব্যাগটা আমার হাতে দেও। অয়ন ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অধরা এসে অয়নের হাতে ব্যাগ দেখে চিন্তিত দৃষ্টিতে তাকালো। বাসা থেকে চলে যাচ্ছে নাকি? বাবা, মা সবাই এখানে দাঁড়িয়ে, অয়ন চলে যাচ্ছে, কিছু বলছে না। অধরা আস্তে আস্তে অয়নের পাশে গিয়ে দাঁড়ায়। একেবারে ব্যাগ গুছিয়ে বাসা থেকে চলে যাচ্ছেন মানে? মানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে বাসা ছেড়ে চলে যাবেন, এই আর কি। আমি গেলে তুমি খুশি? আপনি গেলে আমি খুশি হব কেন? অয়নের খালা সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছে। পেছনে ঘুরে একবার তাকিয়ে আবারও হাঁটতে শুরু করলো। অয়ন ব্যাগ নিয়ে হাঁটছে, পেছনে ঘুরে অধরাকে চোখ টিপ দিয়ে বেরিয়ে গেছে। অধরা বিরক্ত নিয়ে বলে, আসুক বাসায়, তারপর দেখাবো মজা। রহমান আলী সোফায় বসে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছেন। চশমা ঠিক করে আবারও খবরের কাগজে নজর দেয়। বৌমা, আমাকে 1 কাপ চা দিয়ে যাও। অধরা রান্নার ঘর থেকে চা বানিয়ে এনে দিলেন। রহমান আলী চায়ে চুমুক দিয়ে খবরে পড়ছেন। অধরা বারান্দায় দাঁড়িয়ে দেখছে অয়ন কখন আসবে। অয়নের অপেক্ষায় রান্নাও বসায়নি। অধরা দেখলো অয়ন নাচতে নাচতে আসছে। দারোয়ান অয়নকে এত খুশি দেখে জিজ্ঞেস করে নিল, ভাই আজ এত খুশি খুশি লাগছে কেন? কোথায় খুশি? ও বুঝছি নতুন বিয়ে করেছেন, তাই এত খুশি। ভাবি অনেক ভালো মনে হচ্ছে। অয়ন দাঁত বের করে হাসি দিয়ে বলল, হ্যাঁ অনেক ভালো। অয়ন কলিং বেল বাদ দিয়ে অধরা দরজা খুলে হাসি দেয়। অধরার হাসতেই অয়ন বুঝে যায়, কোনো শয়তানি বুদ্ধি আছে এই মেয়ের। অয়ন ভেতরে ঢুকে 1 গ্লাস পানি খেয়ে নিল। প্রচন্ড গরম লাগছে বাহিরে, ভালোই গরম লাগে। অধরা দূর থেকে তাকিয়ে থেকে শুধু হাসছে। অয়ন অস্বস্তি বোধ করছে। আমার দিকে তাকিয়ে এভাবে হাসে কেন, রহস্য কি? অয়ন বিরক্ত জড়ানো কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? এভাবে হাসছো কেন শুধু শুধু? আমি হাসবো, আপনি কাঁদবেন তাই। আমি কাঁদবো কেন? অধরা অয়নের হাত ধরে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায়। অয়ন রাগ নিয়ে তাকিয়ে আছে। আমাকে রান্নাঘরে কেন নিয়ে আসলে? রান্নাঘরে মানুষ কেন আসে? এই তুমি সোজা কথা ওর সোজা ভাবে দিতে পারো না? আরে হাদারাম, আমি ওর সোজা ভাবেই দিয়েছি। আপনি বুঝে নেন। হাদারাম কি? এখানে আপনি ছাড়া কেউ নেই। আপনি কিন্তু মাত্রা অতিরিক্ত করছেন। চুপ, একদম চুপ, বেশি কথা বললে খবর আছে। হাতের ছুরিটা দেখেছেন, জিহ্বা কেটে দিব বেশি বকবক করলে। অয়ন বিড়বিড় করে বলে যাচ্ছে, সবাই বিয়ে করে লক্ষ্মী বউ। আমি বিয়ে করে এনেছি ডাকাত। আমাকে খুন করতেও হাত কাঁপবে বলে মনে হচ্ছে না। যেই মেয়ে যার ঘাড়ে পড়বে সে টের পাবে। আপাতত কয়েকটা দিন আমার ঘাড়ে আছে।
এই কয়দিনে আমি শেষ। এখন রান্নাও করতে হবে। কি এত বিড়বিড় করছেন? মনে মনে গালি দিয়ে লাভ নাই। দিতে হলে জোরে জোরে দিবেন। কই আমি কিছু বলছি না তো। গালি দিব কেন তোমাকে? না দিলেই ভালো। কাজ শুরু করেন, এত কথা বললে কাজে সমস্যা হবে। আমি রান্না করতে পারি না। এই নেন পেঁয়াজ, আগে পেঁয়াজ কাটুন। অয়ন পেঁয়াজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পেঁয়াজ কাটলেই চোখ জ্বালা করবে। কিন্তু কিছু করার নেই, যে মেয়ে কাটতেই হবে। অয়ন পেঁয়াজ কাটতে শুরু করে চোখ দিয়ে পানি পড়ছে। অয়নের চোখ লাল হয়ে গেছে। অধরা মুগ্ধ দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়নের অশ্রু ভেজা চোখ এত সুন্দর অধরার হৃদয় ছুঁয়ে যায়। অয়ন চোখ মুছে অধরার দিকে তাকিয়ে দেখলো অধরা তাকিয়ে আছে। অয়ন নজর দিতেই অধরার লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। কিছুটা সময় দুজনে চুপচাপ থেকে অয়ন বলল, পেঁয়াজ কাটা শেষ, তারপর কি করব? এখানে যত সবজি আছে সব কাটেন। এত সবজি আমি কতক্ষণে কাটবো? কথা হবে না, কাজ হবে। অয়ন সব সবজি কাটতে শুরু করে। অধরা পাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসছে। গম্ভীর কণ্ঠে বলল, এতক্ষণ লাগে সবজি কাটতে? আপনাকে চাকরি কি দিল ভাবছি। কেন? চাকরির কথা আবার এখানে আসছে কেন? আপনি তো কাজে না। আপনাকে দেখে মনে হয় আপনি বোকা। অধরার কথায় অয়ন রেগে যায়। অধরার ডান হাত ধরে একটানে অয়নের সামনে নিয়ে আসে। আমি বোকা না বুঝছো? এরপরে যদি বোকা বলো তাহলে তোমার খবর আছে। অয়নীকে রাগান্বিত দেখে অধরা ভয় পেয়ে যায়। ঢোক গিলে বলল, ছাড়ুন আমার হাত। আপনাকে এত সাহস কে দিল আমার হাত ধরার? আপনি মানুষ ভালো না। আমি প্রথমেই বুঝছি আপনার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ। এসব কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনি মানুষ ভালো না। সুযোগ পেলেই আপনি। কি আমি? কিছু না। আপনি আমার হাত ছাড়ুন। ছাড়বো না, কি করবে? দেখুন, হাত ছাড়ুন, আবারও বলছি। ছাড়বো না। অধরা অয়নের হাতে কামড়ে দেয়। অয়ন চিৎকার দিয়ে অধরার হাত ছেড়ে দিয়ে নিজের হাত চেপে ধরল। অয়নের চিৎকারে পাশের রুম থেকে বাবা, মা ছুটে আসেন। অয়নের বাবা অয়নকে জিজ্ঞেস করল, কি হয়েছে? অয়ন হাতটা পিছে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এভাবে চিৎকার কেন করলি? কি হয়েছে? তেমন কিছু না বাবা। একটা মশা কামড় দিছিল। মশার দাঁতগুলো অনেক বড় বড়, থাপ্পড় দেওয়ার সময় পায় না। থাপ্পড় দেওয়ায় আগেই উড়ে গেছে। যদি মশাটাকে একবার সামনে পাই, এক থাপ্পড়ে কান গরম করে দিব। মশার কামড়ে এভাবে কেউ চিৎকার করে? আমরা ভয় পেয়ে গেছি। দুজনে হাসতে হাসতে বেরিয়ে গেলেন। অধরা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই আমি মশা, তাহলে আপনি কি? আপনি মশা না রাক্ষসী? কথা ঠিক করে বলেন। আপনি বাবা, মাকে কেন বললেন মশা কামড়ে দিছে? তাহলে কি বলবো? আমার বউ আমাকে কামড় দিছে? অধরা চুপচাপ দাঁড়িয়ে ভাবছে, হঠাৎ করে বলল, বলতে পারতেন কুকুর কামড় দিছে। বাহ বাহ, নিজেকে কুকুরের সাথে তুলনা করলেন। আমি কুকুরের সাথে তুলনা করছি কোথায়? আমি তো শুধু আপনাকে বলতে বলছি। আমি মশা বলাতে অনেক রেগে গেলে, অথচ নিজেকে কুকুরের সাথে তুলনা খুবই ভালো। বাবা, মা যখন জিজ্ঞেস করতো কুকুর বাসায় ঢুকলো কিভাবে, কুকুর কিভাবে তিনতলায় আসছে, অধরা বোকার মতো আছে। অধরা এই বোকা বোকা দৃষ্টি অয়নের ভালো লেগে যায়। ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বিড়বিড় করা বলল, সত্যি তোমাকে অপূর্ব লাগছে। যত দেখছি ততই নতুন নতুন করে তোমাকে আবিষ্কার করছি। তোমার সাথে ঝগড়া করতেও ভালো লাগে। কেন এত ভালো লাগে তোমার সবকিছু? এই যে ভাবছিস কি এত? ভাবছি তুমি কত বোকা। রান্না করুন, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। দেখো, আমি রান্না করতে পারি না। আপনি রান্না করতে না পারলে অন্যের রান্নায় দোষ কেন খুঁজেন? আপনাকে রান্না করতেই হবে। অয়ন অধরার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার মনে মায়া বলে কিছু নেই। বেশি মায়া ভালো না।
তাই কথা কম বলে কাজ করুন। আমি বলে দিচ্ছি আপনি রান্না করেন। তাহলে ঠিক আছে। অধরা পাশে দাঁড়িয়ে থেকে অয়নকে বলে দিচ্ছে। অয়ন অধরার কথা অনুযায়ী কাজ করে যাচ্ছে। অয়নের ফোনের রিংটোন বাজতেই অয়ন রান্নাঘর থেকে বের হয়ে আসছিল। অধরার সামনে এসে দাঁড়ায়, আপনি রান্না করেন। আমি কথা বলে আসি। আমার মোবাইলে কল আসছে, তোমার না। আপনি আর আমি তো একই। আপনার সবকিছুতেই আমার অধিকার আছে। আর তোমার সবকিছুতে আমার অধিকার নেই? না, নেই। আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। অয়ন মন খারাপ করে বলল, তুমি ঠিক বলেছ। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনি রাগ করছেন? আমি রাগ করি না। অধরা কথা না বাড়িয়ে অয়নের মোবাইল এনে দিল। ধরেন আপনার মোবাইল। কে ফোন করছিল? জানি না। আমি রিসিভ করিনি। অয়ন ফোন হাতে নিয়ে বের হয়ে গেল। অন্য রুমে গিয়ে কথা বলে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে গেল। অধরা রান্নাঘর থেকে বের হয়ে অয়নকে খুঁজে পাচ্ছে না। লোকটা গেল কোথায় আমাকে কিছু না বলে। অধরা পুরো বাসা ঘুরে দেখলো অয়ন কোথা নেই। অয়নের মোবাইল নাম্বার অধরার কাছে নেই। মিসেস সাহেব বসে টিভি দেখছেন। অধরা সোফায় এসে বসলো। মা, কিরে কি হয়েছে? মুখটা এত ফিকাসে লাগছে কেন? অয়ন বকা দিয়েছে? না। তাহলে কি হয়েছে? উনি বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় গেছো তুমি জানো? বলিস কি? কই, আমাকেও বলে যায়নি। তোমার কাছে ওনার ফোন নাম্বার আছে? মিসেস সাহেব উঠে গিয়ে মোবাইল এনে অধরাকে ফোন নাম্বার দিল। অধরা অয়নকে কল দিয়ে যাচ্ছে। অয়ন কল রিসিভ না করে কল কেটে দিচ্ছে। কিরে, কল রিসিভ করছে না? না, কেটে দিচ্ছে। অধরা বসে আছে অয়নের অপেক্ষায়। দিন কেটে সন্ধ্যা নেমে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে। আকাশ লাল হয়ে আছে। পাখিগুলো এক গাছ থেকে অন্য গাছে ছুটে যাচ্ছে। কিচিরমিচির শব্দে চারপাশ জুড়ে আছে। দল বেঁধে ছুটে যাচ্ছে নিজের আপন ঠিকানায়। অধরা জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে। অন্ধকার নেমে আসতে আসতে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠেছে। অধরা অধরা চমকে যায়। আমতা আমতা করে বলে উঠল, মা তুমি আমার রুমে? কেন, আমি আসতে পারি না? আসলে তেমন কিছু না। এই সময় তাই জিজ্ঞেস করছি। অনেক চিন্তিত মনে হচ্ছে। চিন্তা করার কিছু নেই। নাস্তা করতে আসো। আমি চিন্তা করছি না। মা, আমার খাওয়ার ইচ্ছে নেই। তোমরা নাস্তা করো। আমি পরে খেয়ে নিব। পরে কেন আমরা একসাথে বসে লুডো খেলবো, নাস্তা করব। মা, আমার ভালো লাগছে না। মিসেস সাহেব অধরার হাত ধরে টেনে নিয়ে যায়। চায়ের আড্ডা বসলে সবাই। অভ্র সাহেব সোফায় বসে আছে, চুমুক দিয়ে বলল, জানো বৌমা, তোমার মাকে যখন দেখতে গেলাম, তোমার মা লজ্জায় লাল হয়ে গেছে। হাত পা কাঁপছিল। যত প্রশ্ন করেছি কোনো ওর দেয়নি। শুধু একটা প্রশ্নের ওর দিয়েছে। অধরা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি প্রশ্ন করেছিলে তুমি বাবা? জিজ্ঞেস করেছিলাম কয়টা প্রেম করেছিল। তোমার মায়ের অদ্ভুত আচরণ দেখে আমি পুরো হা হয়ে যাই। কেন বাবা, মা কি করছিল? তোমার মা চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থেকে বলছিল, আমাকে দেখে আপনার কি মনে হয়? আমি প্রেম করার মতো মেয়ে। আপনার আমাকে বিয়ে করতে হবে না। এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবেন। তারপর তুমি কি বলছিলে? আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। তুমি কিছুই বলনি? বলেছি। কি? বলেছি আপনাকে রাগলে অনেক সুন্দর লাগে। মনে হয় আগুনে গোলাপ ফুটেছে। অধরা জোরে জোরে হেসে দেয়। মিসেস সাহেব রেগে রুমে চলে যায়। অধরা সবাইকে রাতে খাবার দেয়। তুমি খাবে না? পরে খাবো। এখন খেতে ইচ্ছে করছে না। সবাই খেয়ে চলে গেল। অধরা সোফায় বসে আছে। অয়নের মোবাইলে এখনো কল দিয়ে যাচ্ছে। অয়ন কল ধরছে না।
মানুষরা কেমন অদ্ভুত, একটা বার কল রিসিভ করে বলে দিলেই তো হয় কোথায় আছে। আমার টেনশন হচ্ছে, বুঝতে পারছে না। বোঝার মতো বুদ্ধি ওনার নেই। অধরা দেয়ার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12টা বেজে গেছে। এখনো আসছে না কেন? কোনো বিপদ হয়নি তো আবার? অধরা সোফায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে চোখ বন্ধ হয়ে আসে। অয়ন দরজার সামনে এসে কলিং বেল বাজতেই অধরা চমকে উঠে দরজার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি করে দরজা খুলে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়নকে ক্লান্ত মনে হচ্ছে। অধরা প্রশ্ন করল, কোথায় ছিলেন আপনি? সেই সকালে বাসা থেকে বের হয়েছেন, রাত 12টা বাজে এখন বাসায় ফিরেন। কোথায় ছিলেন এতক্ষণ? তোমার না জানলেও চলবে। অবহেলা করছেন? অয়ন হেসে দিয়ে বলল, তোমাকে অবহেলা করার মতো সাধ্য কারো নেই। আমি তোমাকে অবহেলা করছি না। তাহলে বলছেন না কেন কোথায় গেছেন? আমিও অনেক ক্লান্ত, এক কাপ কফি হবে কি ম্যাডাম? রাতে খাবেন না? আমি খেয়ে এসেছি। তুমি খেয়েছো? অধরা মুখ কালো করে চুপচাপ দাঁড়িয়ে আছে। বললে না? খেয়েছি। আমাকে ছাড়া খেয়ে নিলে? আপনিও আমাকে রেখে খেয়ে নিয়েছেন। আমি খেয়েছি কে বলল? আপনি তো বললেন। আমি খাইনি। মিথ্যে বলেছি। অধরা এবার ক্ষেপে যায়। চোখগুলো লাল করে অয়নের দিকে তাকিয়ে বলল, আমিও মিথ্যে বলছি। কিন্তু আপনি আগে মিথ্যে বলেছেন। আমি এখনো খাইনি, আপনার জন্য অপেক্ষা করেছি। আমি মিথ্যে বলিনি। আমি সত্যি খেয়ে এসেছি। মিথ্যে বলে তোমার পেট থেকে সত্যি কথা বের করেছি, বুঝলে? খেয়ে নেও, রাত অনেক হয়েছে। আমার ইচ্ছে করছে আপনাকে ইচ্ছে মতো মারতে। কেন? রাগ হচ্ছে আমার অনেক। রাগ হওয়া ভালো। আমি খাবো না। মিসেস সাহেয়া এসে অয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অধরা মায়ের দিকে তাকিয়ে হঠাৎ অদ্ভুত আচরণ করার মতো কোনো কারণ অধরা খুঁজে পাচ্ছে না। মিসেস সাহেয়া কান্নায় ভেঙে পড়েন। ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেন। অয়ন ও চোখের পানি জড়াচ্ছে। অধরা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি হচ্ছে কিছুই অধরা বুঝছে না। মা, তুমি কেন কান্না করছো? মিসেস সাহেয়া জবাব দিলেন না। কান্না করেই যাচ্ছেন। অধরা অয়নকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অয়ন আঙুল দিয়ে অধরাকে চুপ থাকতে বলল। অয়ন মায়ের চোখের পানি মুছে দিল। অধরা, এক গ্লাস পানি নিয়ে আসো। অধরা গ্লাসে করে পানি এনে দিল। অয়ন মাকে সোফায় বসিয়ে পানি খাওয়ার জন্য দিল। পানি খেয়ে কান্না করে যাচ্ছে। আম্মু, শান্ত হও। আমার কথা শুনো আগে, তারপর কান্না করো। জন্মালে মরতে হবে, এইটা চরম সত্য। এই পৃথিবীতে কেউ কারো না। সবাই একদিন চলে যাবে, সব মায়া ত্যাগ করে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ থাকবে না। তুমি অসুস্থ, এভাবে কান্না করলে আরো অসুস্থ হয়ে যাবে। আম্মু, এভাবে কান্না করো না। তুই কিভাবে করলি আমার সাথে এমন? জবাব দে, আমাকে একটা বার বললি না। আমি চলে যাব, এখনই যাব, তোরা কেউ না গেলে না যাবি। আমি একাই চলে যাব। আমাকে ফাহাদ সকালে কল দিয়ে বলেছিল নানু অসুস্থ, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে। তুমি অসুস্থ তাই খবরটা তোমাকে দেইনি। তবে যাওয়ার সময় বাবাকে বলে গেছিলাম। বাবা নিষেধ করেছিল তোমাকে জানাতে। চমৎকার, আমার মা অসুস্থ। মারা যাওয়ার পর আমাকে খবর দেওয়া হয়েছে। অথচ বাপ ছেলে সবটা জানি। তুমি শান্ত হও আম্মু। এভাবে কান্না করলে অসুস্থ হয়ে যাবে। অভ্র সাহেব পাশে এসে বসলেন। হাতে হাত রেখে বলল, একটু শান্ত হও, তুমি অসুস্থ হয়ে গেলে ঝামেলা বাড়বে, কমবে না। বোঝার চেষ্টা করো। মিসেস সাহেয়া হঠাৎ করেই অধরার দিকে এগিয়ে গেলেন। অধরা এগিয়ে বলল, মা, একটু শান্ত হও, এভাবে কান্না করলে অসুস্থ হয়ে যাবে। তোমার জন্য আমার মা মরছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। অধরা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। অয়নও বোকার মতো তাকিয়ে আছে। তুমি অলক্ষী, আসতে না আসতে আমার মাকে খেয়ে ফেলেছ। অধরা কান্না করে দেয়। নিমিষেই চোখ ভিজে যায় অধরার।
অয়ন ইশারা দিয়ে বুঝিয়ে দিল, আম্মুর কথায় কিছু মনে করো না। আম্মুর এখন মাথা ঠিক নেই। তুমি কাল সকালেই আমার বাসা থেকে চলে যাবে। আমি দেখতে চাই না তোমার চেহারা। অধরা রুমে চলে যায়, দরজা বন্ধ করে কান্না করে। অয়ন পিছনে পিছনে চলে আসে। দরজা ধাক্কা দিয়ে দেখলো ভেতর থেকে বন্ধ। অয়ন উচ্চস্বরে বলল, আজকে রাতে কি আমি বাইরে থাকবো? অনেক ক্লান্ত লাগছে মহারানী, আপনার মনে যদি দয়া মায়া হয়ে থাকে আমাকে একটু জায়গা দিবেন রুমে। অধরা কিছুই বলল না, চুপচাপ বসে আছে। ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিই। অধরা দরজা খুলে দিল। অয়ন ভেতরে ঢুকে দেখলো অধরার চোখ ভিজে আছে। ইচ্ছে করছে চোখের পানি মুছে দেওয়ার অজুহাতে আলতো করে ছুঁয়ে দিতে। অধরা দরজা খুলে দিয়ে বাইরে চলে যাচ্ছে। যাচ্ছ কোথায়? মায়ের কাছে। আম্মুকে বাবা সামলে নিয়েছে, কান্না থেকে গেছে। বাবা ঘুম পাড়িয়ে দিবে, চিন্তা করো না। ও আচ্ছা, তাহলে একটিবার দূর থেকে দেখে আসি। রুমের দরজা বন্ধ, অধরা দেখবে কিভাবে? তুমি রাতে খাবে না? ইচ্ছে করছে না। ঘুমাবে? হুম। মায়ের কথায় মন খারাপ? মা এমনই কষ্টে থাকলে কখন কাকে কি বলে নিজেও জানে না। আজকে তোমাকে বলেছে, এমন আমাকে বাবাকেও বলে। তুমি নতুন তাই হয়তো কষ্ট পেয়েছো। আমরা মায়ের রাগ, অভিমান সবকিছু জানি। তুমিও আস্তে আস্তে জেনে যাবে। কফি খাবেন? হ্যাঁ, খেতে পারি। তবে আমি বানাবো। যদি আপনি আমার হাতে এক কফি খেতে চান তাহলে। সমস্যা নেই। অয়ন কফি বানাতে রান্নাঘরের দিকে যায়। কফি বানিয়ে অধরার হাতে মগ দিয়ে বলল, ছাদে যাবেন? এত রাতে ছাদে কেন যাব? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা এখানেই বলেন। ছাদে চলো, আকাশে সুন্দর চাঁদ উঠেছে। ইচ্ছে করছে না। মন ভালো হয়ে যাবে। অধরা অয়নের কথা রাখতে অয়নের সাথে ছাদে গেল। আকাশ ভর্তি তারা, মনে হচ্ছে ইচ্ছার সাদা ফুলের মেলা। চাঁদ অপূর্ব আলো দিচ্ছে। সত্যি এক নিমিষেই অধরার মন খারাপ উধাও হয়ে গেছে। বাসার পাশে বড় আম গাছে জোরে শব্দ হলো। শব্দ শুনে অধরা ভয় পেয়ে যায়। অয়ন চুমুক দিয়ে বলল, ভয় পেয়েছ? অধরা ঘাবড়ে গিয়ে বলল, আমি ভয় পাবো কেন? ভয় পাইনি। সত্যি। মিথ্যে হতে যাবে কেন? তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি ভয় পেয়েছ। দেখুন, আমি ভয় পাই না। সাহসী মেয়ে তুমি। তাহলে তোমাকে একটা গল্প শোনাই। কিসের গল্প? ভূতের। দেখুন, আমার গল্প শোনার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? একটু বলি শুনো। অধরা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বলেন। শোনার আগেই কেমন ভয় করছে, গলা শুকিয়ে আসছে তার। সত্যি বলছো? হ্যাঁ। ভয় পাবে না? ভয় পাওয়ার কিছু নেই। অয়ন অধরার দিকে তাকায়। চাঁদের আলোয় অধরার চোখগুলো চিকচিক করছে। চারপাশ নিশ্চুপ হয়ে আছে। পুরো শহর ঘুমিয়ে আছে। শান্ত পরিবেশ, রাত জাগা পাখিগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। অয়ন অধরার দিকে তাকিয়ে বলল, শুনো। চারপাশে অন্ধকার, কোথাও কোনো কেউ নেই। হাতে হারিকেন নিয়ে হাঁটছে মাঝরাতে। আলো নেই কেন? এখন তো রাস্তায় আলো থাকে। গ্রামের বাড়ির কথা বলছি। তারপর গ্রামের রাস্তায় একা হেঁটে যাচ্ছে একটি ছেলে। ছেলেটি হঠাৎ বুঝতে পারল তার পেছনে কেউ আসছে। ছেলেটি পেছনে ঘুরে তাকায়। প্রচন্ড বাতাস হচ্ছে, বাতাসে হারিকেন নিভে যায়। অধরার গলা শুকিয়ে আসছে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার। অয়নের আরো একটু কাছে এসে দাঁড়ায় অধরা। শুকনো কণ্ঠে বলল, তারপর কি হয়েছে? তারপর ছেলেটি ভয় পেয়ে যায়। ছেলেটি দেখলো অনেক লম্বা একটা লোক সাদা কাপড় জড়িয়ে এগিয়ে আসছে। ছেলেটি চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায়নি। ছেলেটি যে পথে হাঁটছিল সেই পথে সন্ধ্যের পর কেউ হাঁটে না। অধরা অয়নকে ঝাপটে ধরে। চুপ করেন, আমার ভয় করছে। অয়নের বুকে নিজের অজান্তেই মাথা রেখে আছে অধরা। ইচ্ছে করছে অয়নের বুকের ভিতর গিয়ে লুকিয়ে যেতে।
ভূত সেইখান থেকে অধরাকে ধরে নিয়ে যেতে পারবে না। অয়ন থমকে দাঁড়ায়, নিশ্চুপ নীরবতা তাকে ঘিরে ধরে। কি অদ্ভুত অনুভূতি, অধরার ছোঁয়ার পুরো শরীর শীতল হয়ে গেছে। ভালোবাসার মানুষের কি অদ্ভুত কোন শক্তি আছে? আমার জানা নেই, কারণ আমাকে কোনোদিন কেউ ছুঁয়ে দেখেনি। কাউকে ভালোবাসিনি অধরাকে ছাড়া। অয়নের ইচ্ছে করছে একটি বার অয়ন ও অধরাকে জড়িয়ে ধরতে। অয়ন জড়িয়ে ধরল না, কারণ তার সেই অধিকার নেই। আপনি জানেন এখানে ভূত আছে। ভূতের কথা কেউ বললেই ভূত চলে আসে। আমি নিশ্চিত আমার আশেপাশে ভূত আছে। রুমে চলেন প্লিজ। এখানে কোনো ভূত নেই। তোমার শুধু শুধু ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। তোমাকে সবাই দেখছে। আকাশের মিষ্টি চাঁদ, পাখি, ফুল, তারা, গাছ আর আমি। সবাই তোমাকে দেখছে আর হাসছে। হাসছে কেন? অধরা ভয় পাচ্ছে তাই হাসছে। অধরা অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মাথা নিচু করে বলল, সরি। আসলে ভয় আপনাকে কখন জড়িয়ে ধরছি বুঝতে পারিনি। অধরা সোজা হাঁটতে শুরু করে, কিছুটা দূর গিয়ে দাঁড়িয়ে যায়। অয়ন মুচকি হাসছে, কি দরকার ছিল আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার? ভালো ছিল মুহূর্তগুলো স্মৃতি খাতায় তুলে রাখবো। তুমি তো থাকবে না, অন্য কাউকে ভালোবাসো। অধরা, তুমি কি আমার হয়ে থাকতে পারতে না? আমি কি এতটা খারাপ? জানি না কেন আমার সাথে এমন হলো। ভালোবাসার মানুষটিকে পেয়ে হারিয়ে গেল। ভাগ্যে এটাই লেখা ছিল, তার মনের গহীনে অন্য কারো বসবাস। ভাবনা জুড়ে ছুটে বেড়াচ্ছে অন্য কেউ। অধরা অয়নের পাশে এসে দাঁড়ায়। অয়ন কপাল কুঁচকে তাকায়, ফিরে আসলে কেন? আমি একা যাব কেন? আমি একা আসিনি, আপনার সাথে এসেছি। আপনার সাথেই যাব। ও আচ্ছা। তোমাকে একটা প্রশ্ন করি? করেন। তোমার বয়ফ্রেন্ড কি করে? তোমার ভালোবাসার মানুষটির নাম কি? অয়নের প্রশ্নে অধরা অবাক হলো না। অধরা জানতো এই প্রশ্নগুলো অয়ন করবে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে আমি একজনকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। ওয়ান সাইড লাভ? না, তবে রিলেশন হয়নি। কখনো কেউ কাউকে বলেনি ভালোবাসার কথা। তবে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। অদ্ভুত। আপনার প্রেমিকা কেমন আছে? অয়ন শব্দ করে হেসে দেয়। জীবনে প্রেম করিনি, কোনো মেয়ের দিকে তেমন তাকাইনি। তবে একটা মেয়ের উপর আমার চোখ আটকে যায়। মেয়েটাকে দেখা মাত্রই থমকে যায় আমার মনে শহর। রোজ মেয়েটাকে একটি বার হলেও দেখার জন্য অপেক্ষা করেছি। কখনো বলেননি ভালোবাসেন? বলার মতো সুযোগ পাইনি। যখন ভেবেছি বলবো তখন জানতে পারি সে অন্য কাউকে ভালোবাসে। তারপর তারপর আর কি, নিজের রাস্তায় নিজে একা হাঁটতে শুরু করি। মিস করেন না তাকে? প্রচন্ড মিস করি। আপনি একটা বার বলে দেখতে পারতেন। হয়তো মেয়েটিও আপনাকে ভালোবাসে। না, সে আমাকে ভালোবাসেনি। চলো রুমে চলে যাই, অনেক রাত হয়েছে। অধরা আগে হাঁটতে শুরু করে। অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করে। অধরা রুমে এসে শুয়ে পড়ে। অয়ন দরজা বন্ধ করে রুমের আলো নিভিয়ে দিতেই অধরা চিৎকার করে বলল, আলো জ্বালান, আমার ভয় করে। কিন্তু আলো জ্বললে যে আমার ঘুম আসে না। আপনার ঘুম না আসলে আপনি জেগে থাকবেন। সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। আমি কম্বলের ভেতরে ঢুকে ঘুমিয়ে যাব। না। কি না? আপনি কম্বলের ভেতরে ঢুকে ঘুমাতে পারবেন না। কেন? আমার ভয় করবে। অধরা, তোমাকে আমার কিছু বলার ছিল। বলেন। আমি ডিভোর্স চাই। আমরা দুজন দুজনকে ভালোবাসি না। আমরা একসাথে সুখী হতে পারবো না। কথাটা যত দেরিতে বলা হতো তোমার সমস্যা তত বেড়ে যেত। তাই কথাটা আগেই বলে দিলাম। কথাটা শুনে অধরা চুপচাপ বসে থাকে। অয়ন কি একটা প্রশ্নও করল না। সকালে ঘুম থেকে অয়ন অধরাকে পাশে দেখল না। অয়ন অস্থির হয়ে উঠে বসে।
কম্বল সরিয়ে অধরাকে রান্নাঘরে খুঁজতে চলে গেল। অধরাকে রান্নাঘরে না পেয়ে মায়ের রুমে গিয়ে দেখল অধরা বসে আছে, মায়ের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আম্মু, তুমি তৈরি? হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু অপেক্ষা করো। অয়ন ফ্রেশ হয়ে এসে ব্যাগ হাতে নিয়ে বলল, চলো আমি এগিয়ে দিয়ে আসি। বৌমা একা বাসায় থাকবে? বাবা, সমস্যা হবে না, আমি তোমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসবো। যেতে হবে না, আমার যেতে পারবো। অয়ন দরজা বন্ধ করে দিল। অধরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। অয়ন পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, মন খারাপ কেন? আমার মন খারাপ হবে কেন? বুঝতে পারছি না, তোমাকে কেমন জানি লাগছে। অয়ন রুমে চলে যায়। অধরা সোফায় বসে আছে। অধরা, দরজা বন্ধ করে দিও। কোথায় যাচ্ছেন আপনি? অফিসে দরকারি কাজ আছে। দাঁড়ান একটু। অধরা দৌড়ে রুম থেকে চাবি এনে দেয়। অয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। হাতে নিয়ে প্রশ্ন করলো, এইটা তো বাসার চাবি। হ্যাঁ, এইটা বাসার চাবি। আপনাকে দরজা খুলে দেওয়ার মতো কেউ বাসায় থাকবে না। মানে? মানে আমি চলে যাচ্ছি। অয়ন কিছু বলল না। বলার মতো কোনো অধিকার অয়নের নেই। চাইলেও অধরাকে আটকে রাখতে পারবে না। অয়ন চাবি পকেটে রেখে বের হয়ে যায়। রাতে অয়ন অফিস শেষে বাসায় ফিরছে। অয়ন জানে অধরা চলে গেছে। একটি বার থেকে যেতেও বলতে পারেনি। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। একা লাগছে, এতটা একা কখনো লাগেনি। অধরা যেটুকু সময় আমার সাথে ছিল, মনে হতো আমার পৃথিবী আলোয় আলোয় আলোকিত হয়ে আছে। তুমি চলে যাওয়াতে চারপাশে অন্ধকার নেমে এসেছে। অয়ন একা রাস্তায় হাঁটছে, রাত 2টা বেজে গেছে। ল্যাম্পপোস্টের আলোতে অয়নের ভিজে যাওয়া চোখ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে না বাসায় ফিরে যেতে, একা দম বন্ধ হয়ে আসবে। অয়ন বাসায় গিয়ে সোফায় ব্যাগ ছুঁড়ে মারল। বাসাটা কেমন শূন্য হয়ে আছে। অধরার স্মৃতিগুলো ছুটে বেড়াচ্ছে, কিন্তু অধরা কোথাও নেই। রুমে গিয়ে দেখলো টেবিলের উপর একটা কাগজ, কাগজের উপরে একটি গোলাপ রাখা। কাগজটা দেখে মনে হচ্ছে চিঠি। অয়ন তাড়াতাড়ি করে গোলাপ ফুল সরিয়ে কাগজটা হাতে নিল। প্রিয়তম, তুমি যখন বলেছিলে ডিভোর্স চাও, তখন আমার প্রচন্ড কষ্ট হয়েছে। তোমাকে কিছু বলার মতো ভাষা আমি খুঁজে পাইনি, তাই চুপ ছিলাম। তবে বড্ড অভিমান হয়েছিল। আমি চেয়েছি তুমি আমাকে ভালোবাসো কথাটা বলতে, কিন্তু তুমি বলনি। তুমি যতবারই বলেছো আমাকে কিছু বলতে চাও, আমি ততবারই তোমার থেকে ভালোবাসি শব্দটা আশা করেছি। কিন্তু ভালোবাসি না বলে তার চেয়ে ভয়ঙ্কর একটা শব্দ তুমি বললে। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার ভালোবাসার মানুষটি কে। আমি আসলে তোমাকেই ভালোবাসি। তুমি যখন প্রতিদিন সকালে বাস স্টেশন দাঁড়িয়ে থাকতে আমাকে একটি নজর দেখার জন্য, ঠিক তেমনি আমার মনও তোমাকে একটি নজর দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতো। তোমাকে কখনো বুঝতে দেইনি আমি তোমাকে ভালোবাসি। প্রথম প্রথম তোমাকে দেখলে আমার প্রচন্ড রাগ হতো। মনে হতো তুমি বোকা। তোমার মতো বোকা কোনো ছেলে নেই। আজ সত্যি মনে হচ্ছে তুমি বোকা। নিজের বউকে ভালোবাসি বলার মতো সাহসও তোমার নেই। বাসা থেকে যখন বিয়ের জন্য চাপ দিচ্ছে, তখন আমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসি বলেই দিব, কিন্তু তখন তুমি নিরুদ্দেশ, তোমার দেখা মিলল না। ভাইয়ার রাগারাগিতে পাত্রপক্ষের সামনে যাই। আমি সেই দিন তোমাকে দেখে চমকে গিয়েছি। কোথায় ছিলে এই কয়দিন জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল। তোমাকে স্বামী হিসেবে আমি পাবো কখনো ভাবতে পারিনি। ভাবতে পারিনি পেয়ে হারিয়ে ফেলবো তোমাকে। তুমি হয়তো সত্যি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালো থেকো ভালোবাসা, সুখে থেকো। চিঠিটা পড়ে অয়ন বসে যায়। কপালে হাত দিয়ে ভাবছে, কেন করলাম আমি এমন। আমি একটা বার যদি বলতাম ভালোবাসি, তাহলে হয়তো অধরা আমাকে ছেড়ে চলে যেত না। অয়ন অধরার নাম্বারে কল দিল। অধরার মোবাইল অয়নের রুমে বেজে যাচ্ছে। অধরা মোবাইল নেয়নি। অয়ন অধরার বাসায় ফোন দিয়ে খোঁজ নিল। অধরা সেখানে যায়নি। অধরা কোথায় গেছে?
অয়ন চিন্তিত হয়ে রাস্তায় নেমে পাড়া প্রতিবেশীদের থেকে খোঁজ নিচ্ছে, কিন্তু কেউ অধরার খোঁজ দিতে পারছে না। অয়ন ছাদের এক কোণে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমি সত্যি বোকা, ভালোবাসা বোঝার মতো ক্ষমতা আমার নেই। আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। অধরা, প্লিজ ফিরে আসো। আমি কখনো তোমাকে কষ্ট দিব না। আমাকে এভাবে একা করে দিও না। অয়ন হঠাৎ অনুভব করলো কেউ একজন তাকে জড়িয়ে ধরেছে। এই ছোঁয়া অয়নের চেনা, অয়ন বুঝে গেল কে জড়িয়ে ধরেছে। অয়ন ঘুরে অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অধরার চোখগুলো ভিজে আছে। আমি কখনো তোমাকে কষ্ট দিব না অধরা। অধরা চুপ। আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো? আমি সব জানি। আপনি এমন কেন? কেমন আমি? আপনি এখনো বলেননি। কি বলিনি? অধরা অভিমানে মুখ ঘুরিয়ে নেন। অয়ন অধরার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভালোবাসি মহারানী আপনাকে। এইটুকু বলতে এত সময় লেগেছে। আমি কিভাবে জানবো তুমিও আমাকে ভালোবাসো? তুমি কখনো আমাকে বলনি। আপনি বলেছেন? না। তাহলে এখনো ঝগড়া করবে? সারা জীবন ঝগড়া করব। অধরা অয়নকে মুখ ভেঙিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। অয়ন পিছনে থেকে জড়িয়ে ধরে বলল, ম্যাডাম রাগ একটু কমিয়ে আমাকে ভালোবাসবেন। না। সমাপ্ত।